আজকে কি বানাচ্ছি দেখুন, সকলের পছন্দের জিনিস, ডিমের একটা নতুনত্ব রেসিপি। ডিমটা প্রথমে এইভাবে ভেঙে নিতে হবে, গোল করে, খুব সাবধানে ভাঙতে হবে, একটু ফেটে গেলে অসুবিধা। এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে। খুবই সুন্দর একটা রেসিপি। এভাবে ঢেলে নিতে হবে। যারা ডিম ভালোবাসেন অবশ্যই ভালো লাগবে। আর কেউ যদি আমার চ্যানেলে নতুন হন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর বাড়িতে বানিয়ে খেয়ে বলবেন কেমন হয়েছে কমেন্ট বক্সে। এভাবে সব ডিমগুলো ঢেলে নিয়েছি। একটু লবণ দিয়ে দেবো, এই চামচের 1 চামচ। একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, ওই চামচের 1 চামচ। ভালোভাবে ফাটিয়ে নেব। একটা কাঁচা লঙ্কা খুবই ঝুড়ো ঝুড়ো করে কাটা দিয়ে দেবো। এই মেশিনটায় কাঁচা লঙ্কাটা কেটে নেব, একদমই গালে বাঁধবে না, খুবই ঝুড়ো ঝুড়ো হয়েছে। ডিমগুলো ভিতরে দিয়ে দেবো। এইভাবে একটু সাবধানে দিতে হবে। হয়ে গেছে। এভাবে সব ডিমগুলো ভরে নিয়েছি। সবগুলো ভরা হয়ে গেছে। এবারে পলিথিন দিয়ে ভালোভাবে বেঁধে নেব। এটা খুব এইভাবে বাঁধতে হবে। ডিমের ভাঙা দিকটায় প্লেন থাকবে। দেখুন এইভাবে ভালোভাবে বেঁধে নেবেন। খুব টাইট করলে আবার ফেটে যাবে ডিমটা। ডবল দিয়ে দিচ্ছি। I'm overheated. Can
ডিমটা একটু উল্টে দেব, যদিও একটু উপর দিকটা কাঁচা থাকে তাহলে ঠিক হয়ে যাবে। ডিমটা সিদ্ধ হয়ে গেছে, তুলে নেব। ঠান্ডা জলে দিয়ে দিচ্ছি ঠান্ডা করার জন্য। কাঁচি দিয়ে কেটে নেব। গরম হাত দেওয়া যাচ্ছিল না, একটু ধুয়ে নিয়েছি। ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, এভাবে খুলে নেব। ছাড়িয়ে নিচ্ছি। প্লিজ এই ভিডিওটা বাড়িতে ট্রাই করবেন, এই রেসিপিটা। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হন তবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। ডিমগুলো সব ছাড়ানো হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। একটা তেজপাতা, ডালচিনি আর 2টো এলাচ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা একদম ঝুড়ো ঝুড়ো করে কুচি বাটার মতো দিয়ে দিলাম। আপনাদের বাড়িতে ওরকম মেশিন না থাকলে পেঁয়াজটা বেটে নেবেন, কিন্তু বারবার বলছি। আদা রসুন পেস্ট 1 চামচ দিয়ে দিলাম। এদিকে সব মশলা, জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর মশলা একসঙ্গে জল দিয়ে গুলে নিচ্ছি। এটা থাক, ততক্ষণে টমেটো বাটাটা দিয়ে দেবো। ভালোভাবে কষিয়ে নেব। একটু লবণ দিয়ে দিচ্ছি 1/2 চামচ। এখানে 2টো টমেটো দিয়েছি। মশলার মাখাটা এবার দিয়ে দেবো। দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। ডিমগুলো এবারে দিয়ে দেবো। ডিমগুলো কালো কালো হয়েছে, ওগুলো গোলমরিচের গুঁড়ো। ছাড়াতে গিয়ে ভেঙে গেছে ওগুলো। একটু ডিমটা কষিয়ে নেব। দেখুন হালকা হাতে এভাবে কষিয়ে নিতে হবে একটু। যে ডিম না খেতে ভালোবাসে এই রেসিপিটা খুবই ভালোবাসবে। 1 পেলা জল দিয়ে দিলাম। দিয়ে 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি, 4টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দেবো। 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম, খুলে নিয়েছি। আমার তরকারিটা রেডি হয়ে গেছে। দেখুন খুব সুন্দর হয়েছে, গন্ধটা খুব দারুণ বার হচ্ছে। দেখুন রেডি, পুরো খুব সুন্দর টেস্ট হয়েছে। এত সুন্দর হয়েছে, কেটে দেখাচ্ছি কেমন হয়েছে ভিতরটা। দেখুন ভিতরটা এমন হয়েছে, খুবই সুন্দর একটা রেসিপি। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।